সবাই জানেন আমার বাবা হারুন রশিদ খান মন্নু, তার উত্তরসূরি হয়ে আমি মানিকগঞ্জের হাল ধরেছি। আপনারা দোয়া করবেন আমার বাবার যে স্বপ্নগুলি ছিল সেই স্বপ্নটা যেন আমি আপনাদের দিয়ে পূরণ করতে পারি এবং মানিকগঞ্জের মানুষের কাছে যেন আমি আমার যে কমিটমেন্ট আছে সেটা যেন পূর্ণ করতে পারি, এই চেষ্টাটা আমার সবসময় থাকবে। এটা নিয়ে অলরেডি আসলে আমরা যে মিনিস্ট্রিতে যখন বসেছিলাম এটা নিয়ে আলাপ হচ্ছিল যে যেহেতু মানিকগঞ্জে একটা বালিয়াটি বাড়ির জমিদার বাড়ি যেটা ওটা কিন্তু কোনো যত্নে কোনো সংস্কারই করা হয় না, ওইটাকে আমরা আবার ঠিক করতে পারি। আরো আমাদের যে উন্নতির হ্যাঁ অনেকগুলি তো আছে, বালিয়াটি জমিদার বাড়িটা আসলে মেন ফোকাস আমাদের, শিবালয়তে জমিদার বাড়ি আছে। তো এইগুলিকে নিয়ে আমরা কাজ করবো, কারণ মানিকগঞ্জে তো অনেক ঐতিহ্য আছে, সেগুলো নিয়ে কাজ করবো। আর ট্যুরিজমের সকল পর্যটকদের জন্য যাতে যারা আসবে টুরিস্টরা তাদের জন্য কোনো কিছু করা যায় কিনা, যেটা আমাদের পদ্মার কাছে যেটা অনেকে খুব পছন্দ করে সেটাকে কাজ করতে। তার আগে আমার মেন কাজটা থাকবে নদী শাসন, এই কাজটা করার পরে দেন আমরা ওই পদ্মাটাকে একটা ট্যুরিজমের জায়গায় নিয়ে আসতে পারবো। অনেক চিন্তা ভাবনা আছে, আসলে তো মাত্র 3 দিন অফিস করেছি আমরা, আসলে অফিসটা মোটামুটি আমাদের 3 দিন আমাদের অফিস হয়েছে। এর মধ্যে কিন্তু আমরা বসে নেই, কাজ করছে এবং এর মধ্যে আপনারা দেখছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের মিটিং হয়েছে। আমরা যে এখন যে প্রায়োরিটি বেসিসে 3rd টার্মিনালকে নিয়ে কি করা যায় এটা একটা আমাদের কাজ। তারপর সামনে আমাদের হজ আসছে, হজ যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় এটা একটা সেকেন্ড কাজ। এটা আরেকটা আমরা চাচ্ছি প্রবাসী যারা আছে তারা যেন কমফোর্ট জোনে থাকে, তারা যেন এয়ারপোর্টে নেমে যেন মনে করে যে না একটা পরিবর্তন এসেছে। এই জিনিসটা আমাদের এই ব্যাপারে অনেক কাজ আছে, কাজ কিন্তু অনেক। আমি ঢোকার পরে আমি দেখছি যে প্রচুর কাজ পড়ে আছে, সেই কাজগুলো আমাকে আস্তে আস্তে বুঝতে হবে, বুঝে তারপর আমরা আস্তে আস্তে করবো। যেটাই আমি করব মাননীয় প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশনে আমরা সেই কাজগুলি করব। ধন্যবাদ। পাটুরিয়া ঘাটের উত্তরে আরিচের মুখে এই পাশে পর্যাপ্ত জায়গা রয়েছে। আমরা একটা আন্তর্জাতিক মানে বিমানবন্দর মানিকগঞ্জে করতে পারি কিনা, তাইলে দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে এই যে ঢাকাতে যে দীর্ঘ যানজট, ঢাকায় ঢুকতে সময় লাগে, এর পরিবর্তে মানিকগঞ্জে করলে এটাকে কিন্তু মানিকগঞ্জ আর একটু এগিয়ে যেতে পারে। এই ধরনের কোনো প্রস্তাবনা আপনার আছে? আপনার প্রস্তাবটা আমি শুনলাম, এই প্রস্তাবটা নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করব। উনি দেখবেন আমাদের প্রস্তাবটা আসলে কতটুকু গ্রহণযোগ্য। নিশ্চয়ই যদি মনে করে যে না এটা ভালো হবে নিশ্চয়ই উনি এটা করবেন। ধন্যবাদ।